আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিয়ে বাড়ির স্টাইলে শাহী রোস্ট। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি সিক্রেট মশলা রেডি করব আমার রোস্টের জন্য, যেটি একদম বিয়ে বাড়ির স্টাইলের স্বাদ দিবে আপনাকে। আমি একটি বাটিতে প্রথমে 1 চামচ গরম মশলা, 2 চামচ বাদাম বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ ঘি আর 1 কাপ টক দই একসাথে মিশিয়ে একটি থিক পেস্ট তৈরি করে নিব। দেখুন আমার পেস্টটি কত সুন্দর হয়েছে। এই পেস্ট আপনার রোস্টকে সম্পূর্ণ অসাধারণ এক টেস্ট দিবে। এখন আমি আমার প্যান চুলায় বসিয়ে প্যানটি গরম করে এতে আমি তেল দিয়ে নিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি নিলাম। আমার পেঁয়াজটা আমি 1 মিনিট নেড়ে চেড়ে গরম মশলা অ্যাড করবো। এখন 2টো দারচিনি, 4-5টি এলাচ আমি ব্যবহার করছি। 2-3 মিনিট ভেজে নিব পেঁয়াজ। একটু ভেজে নিলে পেঁয়াজটা যখন একটু পেঁয়াজের পানি শুকিয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করছি, 1 টেবিল চামচ জিরা অ্যাড করছি। এখন সব মশলা একসাথে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষিয়ে না নিলে কাঁচা মশলার গন্ধ থাকবে। যখন আপনি খাবেন তখন কাঁচা মশলার গন্ধটা খাওয়ার সময় আসলে ভালো লাগে না। সো আমি 2-3 মিনিট ভেজে নিলাম আমার মশলা। এখন আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট আমি আমার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে আমি আমার এই সকল মশলা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। পানি দেওয়া হয়ে গেছে। আমার মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে আমার চিকেনগুলি অ্যাড করব। আমি এখানে 3টি চিকেন ইউজ করব, তিনটি মুরগি আমি ব্যবহার করব রোস্টের জন্য। কষে যাওয়া অবধি ওয়েট করব। দেখুন কি সুন্দর আমার মশলা কষে গিয়েছে। তো আমি আমার চিকেনগুলি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, আপনারাও হালকা ভেজে নেবেন। এখন আমি আমার চিকেনগুলি আমার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চিকেন আমি কষাবো আমার চিকেন 10 মিনিট পর্যন্ত। চুলার আঁচ হাই হিটে রাখবেন না। চুলার আঁচ হাই হিটে রাখলে আপনার চিকেন পুড়ে যাবে। আমি লো হিটে রেখে আমি আমার চিকেন কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এতে 1/2 লিটার পরিমাণ দুধ ইউজ করব। র মিল্ক ইউজ করেছি, আপনারাও র মিল্ক ইউজ করবেন। এখন আরও কিছুক্ষণ আমি আমার মাংস কষানো তো হয়ে গেছে। এখন আমি আমার মাংস আরও কিছুক্ষণ সিদ্ধ করব। নামানোর আগে আমি এতে কাঁচামরিচ, 1 চা চামচ কেওড়ার জল, 1 চা চামচ গোলাপ জল আর 1 চামচ ঘি ব্যবহার করব। দেখবেন যখন পরিবেশন করবেন স্মেল আমার নাকে এখনই এত সুন্দর স্মেল আসতেছে, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো জানি না। তবে আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ইয়াম্মি হয়েছে। একদম টোটালি আপনাকে বিয়েবাড়ির স্বাদ দিবে। মনে হবে ঘরে বসেই বিয়েবাড়ির খাবার খাচ্ছেন, সেই ফিলটা আপনার অবশ্যই হবে। আমার দেখুন রোস্ট হয়ে গেছে। এখন আমি আমার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই তো আমার ফাইনাল লুক চিকেনের। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন।